এখন যে টপিকটি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, ক্লাস 11 এবং নিটের সিলেবাসে রয়েছে। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই অধ্যায়ে এই টপিকটি রয়েছে। বিভিন্ন ধরনের প্ল্যান্ট ফ্যামিলি এবং প্ল্যান্ট ফ্যামিলিগুলোর আমি কি করেছি না ফ্লোরাল ফর্মুলা এবং কয়েকটা এক্সাম্পল লিখেছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। প্রথম যে ফ্যামিলি লিখেছি মালভেসি ফ্যামিলি, অর্থাৎ জবার ফ্যামিলি, হিবিস্কাস ফ্যামিলি। এই মালভেসি ফ্যামিলি যদি আমরা ফ্লোরাল ফর্মুলা দেখি তাহলে আমরা দেখতে পাবো না অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা যদি ফুলটাকে যে কোনো অক্ষের উপর দিয়ে যদি আমরা কি করি না ভাগ করি তাহলে দুটি সমান ভাগে ভাগটি পাবো, যাকে আমরা রেডিয়ালি সিমেট্রিক্যালও বলতে পারি। মূলত আমরা রেডিয়ালি সিমেট্রিক্যাল এই কথাটা ইউজ করি প্ল্যান্ট অ্যানিমেলের ক্ষেত্রে, সেই জন্য আমরা প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাক্টিনোমরফিক এই কথাটা ইউজ করি। প্রথমে হলো অ্যাক্টিনোমরফিক, 2 নম্বর হলো কি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার অকার। বাইসেক্সুয়াল মিনস মেল ফ্লাওয়ার, মেল সেক্স অর্গান অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড ফিমেল সেক্স অর্গান গাইনোসিয়াম যদি একটা ফ্লাওয়ারের মধ্যে লক্ষ্য করা যায় তখন তাকে বলছি বাইসেক্সুয়াল। আর কি লক্ষ্য করা যায় না এপিক্যালিক্স লক্ষ্য করা যায়। এপিক্যালিক্স কটা লক্ষ্য করা যায়? এপিক্যালিক্স লক্ষ্য করা যায় 3 থেকে 8টা, তারা পরস্পর কি থাকে যুক্ত অবস্থায় থাকে। তারপর হলো ক্যালিক্স, ক্যালিক্স বা বীতির বৃত্তাংশ সংখ্যা 5টি, পরস্পর যুক্ত বীতি বা আমরা তাকে বলি কি ক্যামোস্যাপালাস। করলা, করলা মানে দলাংশ, যেটাকে দলাংশ বলছি, দলাংশ থাকে এখানে 5টা থাকে, কিন্তু এরা পরস্পর থেকে কি থাকে ফ্রি থাকে, তাকে আমরা বলি কি পলি প্যাটালাস কন্ডিশন। করলা কি হয় না অ্যান্ড্রোসিয়ামের সাথে যুক্ত অবস্থায় থাকে, তাই একে বলা হয় এপিপ্যাটালাস কন্ডিশন। এখানে অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশরের মধ্যে এখানে পুংকেশর সংখ্যা অসংখ্য থাকে এবং এক জোড়ে অবস্থায় থাকে, সেই জন্য ইনফিনিটিভ লেখা আছে এবং একসঙ্গে লেখা আছে। এই যে স্ট্যামেনটাকে আমরা বলি মোনাডেলফাস স্ট্যামেন। এরপর আছে গাইনোসিয়াম। গাইনোসিয়াম বা গর্ভকেশর চক্রের ক্ষেত্রে আমরা এদের ক্ষেত্রে গর্ভপত্রের সংখ্যা দেখতে পারি 5টা, পরস্পর যুক্ত থাকে, একে বলা হয় সিনকার্পাস এবং ওভারিটা সুপিরিয়র। হাইপোগানাস ফ্লাওয়ারের বিশেষ বৈশিষ্ট্য কি হয়? ওভারি সুপিরিয়র প্রকৃতির হয়। এই মালভেসি ফ্যামিলির ক্ষেত্রে যদি আমরা প্ল্যান্টের এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখব হিবিস্কাস রোজাসাইনেসিস জবা, হিবিস্কাস মুটাবেলিস স্থলপদ্ম, অ্যাবেলমস্কাস এস্কুলেন্টাস লেডিস ফিঙ্গার বা আমরা দেখে বলি ঢেঁড়স, যেটা সবজি হিসেবে ব্যবহার করা হয়, গসিপিয়াম হার্বেসিয়াম তুলা, সাইডা প্রভৃতি হলো কি না মালভেসি ফ্যামিলির বৈশিষ্ট্যপূর্ণ একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। 2 নম্বর ফ্যামিলি রয়েছে কি ক্রুসিফেরি, বর্তমানে নাম হলো কি ব্রাসিকেসি, মানে আমরা সর্ষের ফ্যামিলি বলে চিনি। এই ব্রাসিকেসি ফ্যামিলি বা ক্রুসিফেরি ফ্যামিলির যদি আমরা ফ্লোরাল ফর্মুলা দেখি, এখানেও আমরা অ্যাক্টিনোমরফিক কি দেখতে পাবো ফ্লাওয়ার দেখতে পাবো। 2 নম্বর আমরা বাইসেক্সুয়াল, ফ্লাওয়ারগুলো কি হয় বাইসেক্সুয়াল হয়। এবং ক্যালিক্সের ক্ষেত্রে বৃত্তাংশ বা তাকে স্যাপালস করা থাকে 4টা থাকে, এবার যেটা দুটো হলে থাকে 2+2 আকারে, এবং করলা থাকে কটা 4টা। করলার বিশেষ বৈশিষ্ট্য কি না এটা ক্রুসিফর্ম শেপেড হয়। এবং অ্যান্ড্রোসিয়াম হলায় টেট্রাডিনেমাস স্ট্যামেন লক্ষ্য করা যায়, তার ক্ষেত্রে 6টা স্ট্যামেন লক্ষ্য করা যায়, 2টো থাকে ইনার হলে আর 4টা থাকে আউটার হলে। এবং গাইনোসিয়ামের ক্ষেত্রে গর্ভপত্রের সংখ্যা কটা থাকে 2টি থাকে এবং পরস্পর যুক্ত অবস্থা থাকে সিনকার্পাস এবং তাদের ক্ষেত্রে ওভারিটা লক্ষ্য করা যায় সুপিরিয়র ওভারি। এদের যদি আমরা এক্সাম্পল দেখি ব্রাসিকা ওলেরেসিয়া ভার ক্যাপিটাটা, যেটাকে ক্যাবেজ বা বাঁধাকপি, ব্রাসিকা ওলেরেসিয়া ভার বট্রাইটিস যেটা ফুলকপি, এবং র্যাফিনাস স্যাটিভাস যেটাকে আমরা কি বলি মূলো, এগুলো সব সবজি হিসেবে ব্যবহার করা হয়। এবং ব্রাসিকা নাইগ্রা বা ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস যেটা কি করে না তেল উৎপাদনের ক্ষেত্রে তৈল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট ফ্যামিলি আছে কি লেগুমিনাসি ফ্যামিলি। এই লেগুমিনাসি ফ্যামিলির ক্ষেত্রে এর অপর নাম কি ফ্যাবেসি ফ্যামিলি। এই ফ্যাবেসি ফ্যামিলির যদি আমরা ফ্লোরাল ফর্মুলা দেখি, এইখানে আমরা কিন্তু জাইগোমরফিক ফ্লাওয়ার দেখতে পাবো। জাইগোমরফিক ফ্লাওয়ার মানেটা হলো কি যদি ফুলটাকে আমরা যদি কর্তন করি মাত্র 2টি সমান ভাগে ভাগ পাবো। অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার যে কোনো দিকেই কর্তন করলে যে কোনো তলেই আমরা
কি করবো, সমান ভাগে ভাগটা পাচ্ছি, সমান ফ্লোরাল পার্টস গুলো পাচ্ছি, কিন্তু এখানে আমরা একটি দিকেই আমরা কি পাবো না, ফ্লোরাল পার্টস গুলো দুটি দিকেই সমান হাফটা পাবো। এইবারে আমরা এই জাইগোমরফিক ফ্লাওয়ার এবং বাইসেক্সুয়াল হয়, এর ক্ষেত্রে ক্যালিক্সের ক্ষেত্রে বৃত্তাংশ বা সেপালস করা থাকে 5টা থাকে ইউনাইটেড, এবং করলা থাকে 5টা 1+2+2, একটি থাকে স্ট্যান্ডার্ড, দুটো থাকে উইং এবং দুটো থাকে কি কিল। তারপর অ্যান্ড্রোসিয়াম সংখ্যা হলো 10টি, এর ক্ষেত্রে ডায়াডেলফা স্ট্যামেন লক্ষ্য করা যায়, অর্থাৎ 9টা একসাথে থাকে এবং একটি সম্পূর্ণরূপে আলাদা থাকে। ডায়াডেলফা স্ট্যামেন হলো তোমার লেগুমিনোসি ফ্যামিলির বৈশিষ্ট্য। নেক্সট আছে গাইনোসিয়াম। গাইনোসিয়ামের ক্ষেত্রে কার্পেল থাকে কটা, কার্পেল থাকে একটা, এবং এর ক্ষেত্রে এরা কিন্তু ফ্রি অবস্থায় থাকে, তাই এটা হলো কি অ্যাপোকার্পাস, এবং এটা হলো সুপিরিয়র ওভারি লক্ষ্য করা যায়। এর এক্সাম্পল কি, পাইসন স্যাটিভাম, সুইট পি, ক্যাজেনাস কাজনও হতে পারে, অরহর। তারপরে ইন্ডিকোফেরা টিংটোরিয়া, এটা একটা ডাই হিসেবে কাজে লাগে। গ্লাইসিন ম্যাক্স, সোয়াবিন। এরপরে নেক্সট ফ্যামিলি, সব থেকে ডাইকটের মধ্যে অ্যাডভান্স ফ্যামিলি হলো কি না কম্পোজিটি বা অ্যাস্ট্রেসি ফ্যামিলি। এই ফ্যামিলির ক্ষেত্রে দু ধরনের আমরা ফ্লুইডস লক্ষ্য করা যাবে। সেটা কি লক্ষ্য করা যায়, একটা হলো ডিস্ক ফ্লুইড, একটা হলো রে ফ্লুইড। রে ফ্লুইড গুলো বাইরের দিকে থাকে এবং ডিস্ক ফ্লুইড গুলো ভিতরের দিকে থাকে। ডিস্ক ফ্লুইডের ক্ষেত্রে আমরা যদি ফ্লোরাল ফর্মুলাটা দেখি, তাহলে এটা হয় অ্যাক্টিনোমরফিক, বাইসেক্সুয়াল। ক্যালিক্সের ক্ষেত্রে ক্যালিক্স কি হয় না মডিফাইড ইন্টু হেয়ারি প্যাপাস, সেই জন্য KPP প্যাপাস লেখা আছে। করলার ক্ষেত্রে এখানে প্যাটালস লক্ষ্য করা যায় 5টা এবং তারা পরস্পর ইউনাইটেড অবস্থা থাকে, তাই একে কি বলা হয় গ্যামো প্যাটালাস। অ্যান্ড্রোসিয়ামের ক্ষেত্রে স্ট্যামেন থাকে 5টা ইউনাইটেড, এবং করলা ও স্ট্যামেন পরস্পর যুক্ত অবস্থায় থাকে, সেই জন্য এপিপ্যাটালাস কন্ডিশন লক্ষ্য করা যায়। গাইনোসিয়ামের ক্ষেত্রে কার্পেল দুটো থাকে এবং তারা ইউনাইটেড অবস্থা থাকে। সিনকার্পাস, ওভারি হলো কিন্তু ইনফিরিয়র, এটা হলো এপিগাইনাস ফ্লাওয়ারের বিশেষ বৈশিষ্ট্য, ইনফিরিয়র ওভারি লক্ষ্য করা যায়। টাইজিস প্যাটুলা, মেরিগোল্ড বা গাঁদা, সানফ্লাওয়ার, হেলিয়ান্থাস অ্যানাস হলো অ্যাস্ট্রেসি ফ্যামিলির উদাহরণ। নেক্সট হচ্ছে গ্রামিনি বা পোয়েসি ফ্যামিলি। এই গ্রামিনি বা পোয়েসি ফ্যামিলির ক্ষেত্রে যেহেতু এটা মনোকট ফ্যামিলি, এদের ক্ষেত্রে কিন্তু এটাও কি হয় না, এর ক্ষেত্রেও আমরা অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার দেখতে পাই, এবং এর ক্ষেত্রে বাইসেক্সুয়াল ফ্লোরাল যে ফুলটাও কি বাইসেক্সুয়াল হয়, মানে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম একটা ফ্লাওয়ারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পেরিয়ান্থের এককে বলা হয় ট্যাপাল, সেই ট্যাপেল দুটো হতে পারে বা 3টা হতে পারে, এবং অ্যান্ড্রোসিয়ামের মধ্যে স্ট্যামেন থাকে 3টা বা 6টা, পরস্পর ফ্রি অবস্থায় থাকে। গাইনোসিয়ামের ক্ষেত্রে কার্পেল থাকে একটা, গর্ভত থাকে একটা, এবং এদের ক্ষেত্রে এরা পরস্পর ফ্রি থাকে, অ্যাপোকার্পাস। এবং এরা কি হয়, এদের ক্ষেত্রে আমরা সুপিরিয়র ওভারি দেখতে পাই, অর্থাৎ সুপিরিয়র ওভারি মানে থ্যালামাসের উপরে ওভারিটা থাকে, ওভারির নিচে আদার ফ্লোরাল মেম্বার্স মানে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এগুলো থাকে, সেটা হলো কি সুপিরিয়র ওভারি। ওভারি যখন টপ ইন পজিশন সেটা হলো সুপিরিয়র ওভারি। এর এক্সাম্পল কি হবে, ওরাইজা সাটিভা, রাইস হতে পারে, জিয়ামেজ, ভুট্টা, হুইট, টিট্রিকাম অ্যাস্টিভাম, এগুলো হলো কি গ্রামিনির বৈশিষ্ট্য। ধন্যবাদ সবাইকে।